আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পেঁপে। যেহেতু এখন চৈত্র মাস, পেঁপেতে একটা সমস্যা দেখা যায়। সেই সমস্যার জন্য এই যে বিষ দিতে আসছি। তো সেটা কি সমস্যা? সেটা হচ্ছে পেঁপের গায়ে দেখবেন আটা বাইর হয়। এটার জন্য আপনারা কি কি বিষ প্রয়োগ করতে পারেন সেটা আপনাদের বলে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তবে তার আগে আপনাদের আমি কিছু পেঁপে দেখাবো যে কিছু কিছু আটা বের হয়েছে, হ্যাঁ। আবার এমন গাছ আছে সবটাই পেঁপে আটা বাইর হয়েছে। এটা থেকে পেঁপেকে বাঁচার করণীয় একটা উপায়, আপনাকে যে বীজগুলো বলে দেবো ওই বীজগুলো প্রয়োগ করবেন। তো সে অবধি আপনারা আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো কিছু কিছু দেখবেন যে একেবারে বড় বড় গাছে মানে বড় বড় পেঁপেগুলো আটা বাইর হয়। আটা বাইর হওয়ার লক্ষণটা কী, মানে কী কারণে আটা বাইর হয়? এখন কী কারণে বাইর হয় এটা আমার হয়তো জানা নাই, কারণ আমার জানা নাই এই কারণে অনেকে বলে বরিকের ঘাটতি। হ্যাঁ, বরিক পেঁপেতে এই সময় টান পড়ে, পেঁপে খুব, আমার জানা মতে পেঁপেতে এই সময় খুব টান পড়ে, এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। এই জন্যে পেঁপের হচ্ছে এরকম অবস্থা দাঁড়িয়ে যায়। তো আপনাদের একটু দেখাই, দেখেন, এখানে দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে এই দেখতে পাচ্ছেন না, পেঁপেতে আটা বাইর হয়েছে। শুধু এক জায়গায় দেখালে আপনি মনে করবেন যে একটা গাছে হয়েছে, তার একটাই গাছে গাছে এরকম হয়েছে। এই যে দেখেন, মানে প্রতিটা গাছে পেঁপে আছে। যেহেতু আমি বিষ দিয়েছি, মানে বিষ দিয়ে আপনাদের ভিডিও করছি, দেখায় আপনাদের। এই যে দেখেন গাছে কতগুলো করে পেঁপে আছে। এখন যদি প্রতি গাছে যদি পেঁপে এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কী করবেন? তাহলে তো মনে করবেন যে আপনার লস। এখন পেঁপের দাম যেমন নয়, সেক্ষেত্রে এখন আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। এই যে ওই যে গাছটা দেখেছেন, এমন এমন গাছে পুরো গাছটা হয়েছে গাড়া, মানে পেঁপেটা হয়ে যায় গাড়া, বুঝে গেছে। সেজন্যে বিষ স্প্রে করতে হবে ঘন ঘন, মানে যদি সপ্তাহে 4 দিন পর পর বিষ স্প্রে করতে পারেন তাহলে আমার মনে হয় না এই পেঁপেগুলো আর গাড়া হবে। আর আমার বিষ দেওয়া হয়েছে প্রায় 15 দিন পর আমি ফের বিষ দিচ্ছি, কারণ মানে কাজের চাপের ঝামেলায় দেখা যাচ্ছে আপনার বিষ দিয়ে পেরে ওঠে নাই। আপনাদের আর কিছু পেঁপে দেখায় যে এই গাছে যেমন কিছু হয়নি, এগুলো হচ্ছে সব বিষ দেওয়ার একটা ফোটা ফোটা থাকে। এই যে গাছগুলো সব বিষ দিয়েছি। এখন আমি কী বিষ প্রয়োগ করলাম পেঁপেতে সেটা আপনাদের বলে রাখি। এটা হচ্ছে বোরন, পাউডার বোরন পাওয়া যায়, সেই কোয়ালিটি একটা বিষ। আর একটা বিষ স্প্রে করলাম রিডোমিল গোল্ড। মোট এই দুটো বিষ একসাথে স্প্রে করলাম। স্প্রে করে পেঁপেতে দিয়ে দেবো। দেখা যাচ্ছে পেঁপে আবার ফের 5-6 দিন পর ফের দিব, যাতে করে আটাটা বাইর হওয়া বন্ধ হয়ে যায়। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন। আপনাদের এই ভিডিওগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্য।